চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ কমেই বাড়ছে এবং সেই সঙ্গে বাড়ছে মৃত্যু। গেল ২৪ ঘন্টায় মহানগরীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭২ জন এবং মারা গেছেন একজন। মহানগরীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৫৮ জন। চলতি বছর চট্টগ্রামে ১১৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৫৯৮, আর কেবল সেপ্টেম্বরে ২১ দিনেই ৫৫৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া এবছর ডেঙ্গুতে মারা যাওয়া ১৩ জনের মধ্যে সেপ্টেম্বরে ৮ জন মারা গেছেন। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে সে বিবেচনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালুর নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন। চিকিৎসকরা বলছেন, জ্বর, সর্দি, বমি সহ কোনো ধরনের অসুস্থতা দেখা দিলেই দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া বা চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। পুরো শরীর অনেক ব্যথা, মাথা ব্যথা, খাওয়া দাওয়ার রুচি নেই, একদম খেতে পারতেছি না। আমার দাদা গতকাল থেকে ভর্তি, ৪ দিন ধরে উনি জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা করেছে ডেঙ্গু পজিটিভ আসছে। বাচ্চা এবং মহিলাদের এই ডেঙ্গুর প্রকোপটা বেশি দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো বাচ্চা এবং মহিলা এবং যারা হচ্ছে গর্ভবতী মহিলারা আছেন তাদের প্রতি এগুলো বিশেষ যত্নবান হতে হবে। অবশ্যই দিনে এবং রাতে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর হচ্ছে কোনো ডেঙ্গুর সিমটমস, জ্বরের সাথে যে কোনো সিমটমসই দেখা দিলে আমরা নিকটস্থ কোনো রেজিস্টার্ড ডক্টর বা আমরা হাসপাতালে চলে আসবো। চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, একটা বড় অভিযোগ ছিল যে মহানগরীর সরকারি হাসপাতালগুলোতে যত তোড়জোড় চলছিল ততটা নিষ্ক্রিয় ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কারণ তাদের পক্ষ থেকে মশা নিধনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এমন অভিযোগ ছিল। সেই মশা নিধনের উদ্যোগটা সিটি কর্পোরেশন নিতে পারলো কিনা সেটা একটু জানাবেন, হাসপাতালের খবর জানাবেন। মহানগরের খবর তো মোটামুটি আমরা জেনেছি, মহানগরের বাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খবর কি? আজকের ডেঙ্গুর আপডেটটা যদি আপনাকে দেই, যে সেটা হচ্ছে গত ২৪ ঘন্টায় ৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এর সাথে একজন মারা গেছেন। এই নিয়ে চট্টগ্রামে ১৩ জন মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত। এবং প্রতিদিনই কিন্তু আসলে আমরা দেখছি যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু আসলে বাড়ছে এবং সব মিলিয়ে নগরীতে আমরা দেখছি ১৫৮ জন বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। এবং সেই সাথে একটা বিষয় যে গত ৮ মাসের তুলনায় কিন্তু এই মাসে রোগীর সংখ্যা বেশি বেড়ে যাচ্ছে, কেননা এই গত ২১ দিনে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গেছে। রোগীর সংখ্যা হয়েছে ৫৫৩ জন, যেটি গত ৮ মাসে ছিল ৫৯৮ জন। অর্থাৎ প্রতিদিনই কিন্তু আসলে রোগীর সংখ্যা বাড়ছে। সেই ক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে তারা বলছেন যে তারা আলাদা করে একটা ডেঙ্গু ওয়ার্ড খুলেছেন এবং সেখানে কিন্তু রোগীদের আসলে চিকিৎসা হচ্ছে। এবং এখানকার পরিচালক তিনি বলেছেন, যদি রোগীর সংখ্যা আরো বেশি হয় সেই ক্ষেত্রে স্থান যদি সংকুলন না হয় সেই ক্ষেত্রে এখানে যে অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতে ডেঙ্গু কর্নার চালু আছে, ফলে সেখানে তারা চিকিৎসা দেবেন। ফলে এখানকার মেডিকেল পরিচালক তিনি বলছেন যে কোনো প্রকারে হোক এখানে আসলে চিকিৎসা দেওয়ার যে বিষয়টি সেটি আসলে অব্যাহত রাখবেন। এবং এর বাইরে সিভিল সার্জন তিনি বলছেন যে তিনি যে চট্টগ্রামের যে উপজেলাগুলো রয়েছে ১৫টি উপজেলা, সেই উপজেলাগুলো তিনি ভিজিট করেছেন এবং সেখানে মশক নিধনের যে বিষয় সেটি আসলে দেখভাল করছে। তবে আমরা এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেসব রোগী এসেছে তাদের সাথে কথা বলেছি, তারা বিভিন্ন উপজেলা থেকে আসছেন এবং তারা কিন্তু গত আসলে ১-১.৫ মাসের মধ্যে কোনো ধরনের ওষুধ দিয়েছে বা এরকম মশক নিধনের জন্য কোনো কর্মসূচি নিয়েছে কার্যক্রম দেখেনি। আর এখানকার সিটি কর্পোরেশন, আপনাকে এর আগেও বলেছিলাম যে যেহেতু বিগত সরকার পতন আন্দোলনের সময় যে ৪১টি ওয়ার্ড রয়েছে সেই ৪১টি ওয়ার্ডেই কিন্তু আসলে কম বেশি হামলা হয়েছে এবং এর মধ্যে প্রায় ৬০০ থেকে ৬০টি ওয়ার্ড অফিস পুরোটা পুড়ে দিয়েছে। ফলে এইসব ওয়ার্ড গুলোতে আসলে অফিসগুলোতে যে ধরনের সরঞ্জামগুলো ছিল মশক নিধনের, সেগুলো অনেকগুলোই ক্ষতিগ্রস্ত। তো যার কারণে আসলে তারা খুব আংশিকভাবে শহরের বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় তারা মশক নিধন কর্মসূচি চালাচ্ছেন। তবে নির্বাহী যিনি সিটি কর্পোরেশনের তিনি বলছেন যে আসলে তারা চেষ্টা করছেন গতবারের মতো গতবার যেভাবে তারা আসলে পুরো শহরে খুব ভালোভাবে আসলে মশার ওষুধ দিতে পেরেছেন, এবার কিন্তু আসলে সেই ক্ষেত্রে তারা আসলে বিষয়টি করতে পারছে না। তবে তারপরে তারা আসলে চেষ্টা করে যাচ্ছে। ফলে এই ক্ষেত্রে আসলে তাদের আসলে কিছুটা সময় লাগবে বলে তারা বলছে। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে ৪১টি ওয়ার্ড রয়েছে সেই ৪১টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ড কাউন্সিলর কিন্তু সেই গত ৫ই আগস্টের পর থেকে কিন্তু তারা ওয়ার্ড অফিসে যাননি। তো যার কারণে ওইসব ওয়ার্ডগুলোতেই আসলে এই ধরনের কার্যক্রম আসলে বিঘ্নিত হচ্ছে।
আর এর বাইরে চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের যিনি কীটতত্ত্ববিদ তিনি বলেছেন যে আসলে তারা বিভিন্ন জায়গায় জরিপ চালাচ্ছেন, বিশেষ করে তারা বিভিন্ন যে বাস স্ট্যান্ড গুলো আছে বা গত বছর যেসব এলাকা থেকে বেশি করে ডেঙ্গু রোগী এসেছে সেই সব জায়গায় তারা জরিপ চালিয়ে দেখেছেন যে গতবারের তুলনায় কিন্তু এবারে এডিস মশার যে ঘনত্ব, লার্ভার ঘনত্ব সেটি কিন্তু বেশি, কিন্তু আক্রান্ত গত বছরের তুলনায় কম হলেও যদি এখন থেকে যদি ব্যবস্থা না নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটি আসলে ভয়াবহ অবস্থায় হবে। তবে টোটাল যদি বলি যে ডেঙ্গু আক্রান্তের এখন যেহেতু রোগী বাড়ছে, সেক্ষেত্রে যদি যারা এখানকার দায়িত্ব আছে সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জন অফিস তারা যদি জোর উদ্যোগ না নেয় সেক্ষেত্রে আসলে পরিস্থিতি খারাপের দিকে আসলে যেতে পারে। তবে চিকিৎসা হচ্ছে এবং চিকিৎসক যারা আছেন এখানে হাসপাতালগুলোতে তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের যিনি পরিচালক তিনি বলছেন যে এখানে ডেঙ্গু পরীক্ষার জন্য যা যা দরকার সেই কিট থেকে শুরু করে যা যা আছে সবগুলো তারা ব্যবস্থা করেছেন এবং স্বল্প মূল্যে তারা এখানে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা রেখেছেন। ফলে চিকিৎসা আসলে হচ্ছে, কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তারা আসলে অনেকটা সময় নিচ্ছেন। অনেক সময় দেখা যাচ্ছে তারা জ্বর হচ্ছে কিন্তু তারা বাসায় থেকেছেন, তারা একটু সময় স্থাপন করছেন, এই কারণে আসলে এখানে যে মৃত্যু হচ্ছে সেই মৃত্যু সংখ্যাটা বাড়ছে। এবং একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, বুঝতে পারছি নানামুখী ব্যবস্থাপনা আসলে নেওয়া হয়েছে এই ডেঙ্গু প্রকোপকে ঘিরে। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী রাজীব বড়ুয়া।